আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আমার ছোট পুকুরের ভিডিও। তো এই যে হাঁফাগুলা দেখছেন, হাঁফার ভিতরে কিন্তু ছোট ছোট মাছ আছে এবং আশেপাশে যে বাহিনীগুলো দেখছেন সবাই আছে জুনিয়র চাষি, চাষ দেখছে, চাষ শিখছে, ভবিষ্যতে হয়তো করলেও করতে পারে। যাই হোক, শোল মাছের খাদ্য দিতে আসছিলাম, তো প্রথমে আবিরকে বললাম যে খা। আবির বললো না, আমি খাবো না। পরবর্তীতে ফয়সালকে বললাম যে ফয়সাল, তুই যেহেতু এসেছিস তোকে খেতে হবে। ফয়সাল বলল না, আমি খাবো না। পরে আমি বললাম তোরা যেহেতু খাবিই না, তোরা দাঁড়িয়ে থাক, শোল মাছদেরকে খাওয়া দিচ্ছি আমি, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ। তো ওরা বললো ঠিক আছে, আমরা দাঁড়িয়ে দেখছি। তো ওরা যেহেতু দেখছে, তার পাশাপাশি আপনারাও দেখতে থাকুন। ঠিক আছে, আপনারাও দেখতে থাকুন আমি কিভাবে খাদ্য দিচ্ছি ওদেরকে, এটা আপনারা দেখতে থাকুন। তো শুরু থেকেই যদি বলতে চাই, আমি যখন খাদ্যগুলো দিচ্ছিলাম তখন তো আমার শোল মাছের পোনাগুলো ছোটো ছিল, যেমন 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি এরকম আর কি সাইজ ছিল, কিছু কিছু 3 ইঞ্চিও ছিল। তো যেহেতু ওরা ছোটো ছিল, ছোটো অবস্থায় এদেরকে মূলত আমরা খাইতে দেই অথবা খাইতে দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ভাতি চিংড়ি, যেটাকে আমরা বলে থাকি, ওই ভাতি চিংড়িটাই মূলত আমরা দিয়ে থাকি অথবা ওইটাই দেই ছোটো অবস্থায়। তার দেওয়ার একটা কারণ আছে, ওরা যখন ছোটো থাকে, ছোটো অবস্থায় ওই ভাতি চিংড়িটা দিলে হয় কি, গ্রোথটা ভালো আসে। ঠিক আছে, ওদের গ্রোথটা ভালো আসে এবং আমাদের কষ্টটাও কম হয়, এটাই হচ্ছে সত্যি কথা। ঠিক আছে, যেমন ছোটো অবস্থাতে যে তেলাপিয়া মাছ কুচি কুচি করে দিতে হয়, সেক্ষেত্রে অনেক কষ্ট। ঠিক আছে, অনেক ঝামেলা। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি ছোটো অবস্থায় শোল মাছের বাচ্চা ছোটো অবস্থায় ছোটো ছোটো যে চিংড়ি মাছটা, ভাতি চিংড়ি, ওইটাই খাওয়ানোর চেষ্টা করি এবং ওইটাই মূলত আমি তখনই খাওয়াচ্ছিলাম। যাই হোক, তো এই মুহূর্তে তো আমার মাছ ছোটো নাই, যেগুলো ছোটো ছিল সবাই তো বড় হয়ে গেছে। আর আমার কাছে তো বেশ মাছ ছিল, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মাছগুলাও নাই, মাছ সব বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, বেশিরভাগ মাছ বিক্রি হয়ে গেছে। আমার কাছে এই মুহূর্তে মাত্র 1000 পিস মাছ আছে। তবে সে মাছটা অর্ডার কনফার্ম করা, যে কোনো এক ভাই অর্ডার কনফার্ম করে রাখছে। তবে এই মুহূর্তে আমার কাছে কোনো মাছ নাই। তবে যদি কারোর মাছ লাগে আর আমি যদি কোনো দিন মাছের সন্ধান পাই, তখন আমি অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে ভাই আমার কাছে মাছ রেডি আছে, আপনাদের কার লাগবে এসে সুন্দর করে নিয়ে যান। যাই হোক, তো আরও একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমার কাছে তো মাছ ছিল বেশ ছোট বড় বিভিন্ন সাইজের মাছ ছিল, বিক্রি হয়ে গেছে। এবং গত 2 দিন আগে সাতক্ষীরাতে এক বড় ভাই আসছিল আমার বাড়িতে শোল মাছের পোনা নেওয়ার জন্য, এবং ভাই পোনা মাছগুলো আমার কাছ থেকে নিয়ে অনেক খুশি হতে পারছে। ঠিক আছে, আমার কাছ থেকে পোনা নিয়ে অনেক খুশি, এবং ভাই যেহেতু খুশি হয়েছে এবং তার খুশি দেখে আমি অনেক খুশি হয়ে গেছিলাম। ঠিক আছে, কারণ আমার কাছ থেকে মাছ নিয়ে সে অনেক খুশি, এবং সে এত পরিমাণ খুশি হয়েছে মানে বলার বাইরে, বলে বোঝানো সম্ভব না। তো তার খুশি দেখে আসলে আমি অনেক খুশি হয়েছিলাম, যে ভাইকে বলছি যে আপনাকে মাছ দিতে পেরে আমিও খুশি। এবং ভাই আপনাকেই বলছি, মাছগুলো যখন আমার কাছে ছিল আমি কিন্তু ঠিকঠাক মতো খাওয়া ভরা দিয়ে গেছি, কখন কি লাগবে না লাগবে সব দেখে গেছি। এখন মাছগুলো যেহেতু আমার আন্ডারে নাই, আপনার আন্ডারে চলে গেছে, এখন মাছগুলা দেখাশোনা খাওয়া ভরা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। মানে সুন্দরভাবে খাওয়া ভরা দেবেন, কখন কি লাগে না লাগে সব ঠিকঠাক মতো দেবেন ওদেরকে। এবং আমি চাই যে আপনার যে মাছগুলো দিছি, এই মাছ দিয়ে মানে আপনি কিছু একটা করে আমাদেরকে দেখান, এটাই আর কি চাই আমি আপনার কাছে। ঠিক আছে, যেহেতু আপনার মাছগুলো দিছি বেশ বড় মাছ, এই জন্য আপনার কাছ থেকে আমি এটাই আশা করছি যে আপনি এই মাছ দিয়ে কিছু একটা করবেন এবং সেটা ভিডিওর মাধ্যমে আমাদের সবাইকে দেখাবেন। ঠিক আছে ভাই, তো আপনি মাছ নিয়ে গেছেন, ভালো কথা। আপনার জন্য দোয়া এবং শুভকামনা দুইটাই রইল। আপনি যেন শোল মাছ চাষ করে, আপনি যেহেতু নতুন চাষে আসছেন, শোল মাছ চাষ করে যেন আমাদের মতো সফল হতে পারেন, এই দোয়াই করি আল্লাহর কাছে। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার যে পুকুরটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, এটা তো আমার ছোটো পুকুর, আপনারা সবাই জানেন। এবং পুকুরে কিন্তু এই মুহূর্তে পানি কম, তার কারণ হচ্ছে এই যে ভিডিওটা করা, এটা কিন্তু ঝড়ের আগের ভিডিও, ঝড়ের পরের ভিডিও আমি দিতে পারছি না, তবে খুব শিগগিরই ঝড়ের পরের ভিডিও দেব। এই মুহূর্তে কিন্তু আমার পুকুরে পানি অনেক বেশি। ঠিক আছে, ঝড় বৃষ্টি হওয়ার কারণে পুকুরের পানি পরিমাণটা অনেক বেশি। তো কী পরিমাণ পানি আছে সেটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ঝড় বৃষ্টি যেহেতু হয়ে গেছে, বিভিন্ন মানুষের ক্ষতি হয়ে গেছে, অনেক শোল মাছ চাষিদের শোল মাছ বের হয়ে গেছে। তো সেই ভাইদেরকে বলবো আপনারা নতুন করে আবার শোল মাছের পোনা সংগ্রহ করে আবার চাষে আসুন। আসসালামু আলাইকুম।